আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব বৈশাখের প্রথম দিনটা গ্রামের বাড়িতে কিভাবে কাটালাম, এছাড়াও মাটির চুলায় কী পোড়া দিয়ে খেলাম, সবই তোমাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওর শুরুতেই দেখতে পেলে আমি মেহেদি পড়েছি, তবে খুবই দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি এবার ঈদে কিন্তু আমি মেহেদি পড়তে পারিনি। আর এই প্রথমবার এমন একটা ঈদ কেটেছে যে আমি মেহেদি পড়িনি। আসলে জীবনের সময় যত সামনে দিকে আগাচ্ছে, জীবনের রঙগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এদিকে এই যে আমার বাবা দেখো, সে গাড়িতে চড়েছে। ছোটোবেলায় কিন্তু এইভাবে আমরা অনেকেই মজা করেছি। তো আমার বাবাটা কিন্তু গ্রামের বাড়িতে আসার পর থেকে খুবই এনজয় করছে, আর সারাক্ষণই কিন্তু সে বাহিরেই থাকছে, ঘরে রাখা যাচ্ছে না। তো 2 দিনের ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করছি। আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময় যাচ্ছে। আরাফের পিছনে একজন না একজন থাকতে হচ্ছে, যেহেতু গ্রামে চারপাশেই পানি, খাল, নদী, যার কারণে সারাক্ষণই ওকে চোখের আড়াল করা যাচ্ছে না। আমি ইচ্ছা করলেও আমি তোমাদের মাঝে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো এই যে দেখো, লুকিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও নিয়েছি। এদিকে গরুর মাংস রান্না হয়েছে, আর এই রান্নাগুলো কিন্তু বৈশাখের দিনই করা হয়েছে। তো গ্রামের বাড়িতে কিন্তু ওইভাবে পান্তা ইলিশের আয়োজন করা হয় না। আর গ্রামের অনেকেই আছে যারা এগুলো আসলে এই রিচুয়ালগুলো ভালোভাবে করতে চায় না। তবে এই প্রথমবার কিন্তু বৈশাখে এমন হয়েছে। আর বৈশাখের দিনটা একদম আমার সাদামাটা কেটেছে। আসলে এভাবে বৈশাখের দিন আমি কখনোই পালন করিনি। যদিও ছোটোবেলা থেকে শহরে বেড়ে ওঠা, তো শহরের কালচারেই কিন্তু সব কিছু করতাম। যাই হোক, এবারের পয়লা বৈশাখটা একটু অন্যভাবেই কেটেছে। আর এই যে দেখো, প্রথমবার আমি মাটির চুলায় মিষ্টি আলু পোড়া দিচ্ছি। তো আমি নিজে কিন্তু কখনো এভাবে পুড়িয়ে খাইনি, কেউ পুড়িয়ে দিয়েছে, তার মাধ্যমে খেয়েছি। কিন্তু আজকে একা একাই পোড়াচ্ছি। আর মিষ্টি আলুটা কিন্তু এভাবে মাটির চুলায় পুড়িয়ে খেতে অসম্ভব মজা লাগে। তো ভিডিওর অনেক দূরই চলে এসেছি, ভিডিও রিলেটেড কোনো কথাই হয়নি। যারা ভিডিওটি দেখছো বা এখনও পর্যন্ত আছো, তোমরা মূল্যবান লাইকটা দাওনি, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, আমার মিষ্টি আলুগুলো পোড়ো হয়ে গেছে। তো মিষ্টি আলুগুলো এক সাইডে একটু বেশি পুড়ে গেছে, তারপরে কিন্তু খেতে অসম্ভব মজা লেগেছে। আর মিষ্টি আলুগুলো একটু বেশি পোড়া হলেই খেতে ভালো লাগে। তো এই যে দেখো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর প্রতিদিন আমি তোমাদের সবার ভিডিওতে যেতে পারছি না, আসলে আমি এভাবে সময় বের করতে পারছি না। তো আস্তে আস্তে আমি তোমাদের ভিডিওগুলো দেখে নিব, প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো। আর এই যে দেখো, বৈশাখের দিন বিকালে একটু বের হয়েছি, তো মনটা খুবই খারাপ লাগছিল যে বৈশাখের দিন কোথাও একটু ঘুরতেও যেতে পারলাম না। তো হঠাৎই বিকালে শুনলাম, আমাদের বের হতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, হঠাৎই শুনতে পেলাম যে ঘোড়ার দৌড় হচ্ছে। তো ভাগ্যবশত আমরা যেতে যেতে সেটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমরা একটু বাজারে গিয়েছিলাম। আর এই যে দেখো, কোলা, এই যে মুগ ডাল আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম, সেগুলো পেকে গেছে। অনেকেই কিন্তু মুগ ডালগুলো উঠাচ্ছে, আর সারা মাঠ জুড়েই এই মুগ ডাল। তো খুবই ভাল লাগছে। এই যে এদিকে 2 ভাই মিলে দুষ্টামি করছে। আর এদিকে যে আমার ননদিনীর মোবাইলে একটু সমস্যা হয়েছে, সেটা ঠিক করে নিচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি আর বড় করিনি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।